বর্তমান অবৈধ সরকারের নদী ও বন দখলের কারণে তীব্র গরমে দেশের মানুষের এই ত্রাহি অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ বন্ধের দাবি জানান। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে গত কয়েকদিন ধরে পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে রাজধানীর ফকিরাপুলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিএনপির এই নেতা বলেন, বর্তমান দখলবাজ সরকারের নতজানু নীতির কারণে দখল হয়ে যাচ্ছে নদী ও জলাশয়, নির্বিচারে উজাড় হচ্ছে বনাঞ্চল। এ কারণেই দেশের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যে দেশে এত গাছপালা, এত বন জঙ্গল, এত নদী নালা, সেই দেশে এত গরম হওয়ার কথা না। শুধু সরকারের লুটেরা নীতি, সরকারের জমি দখলের নীতি, সরকারের নদী দখলের নীতির কারণেই আজকে এই অবস্থা। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আধিপত্যবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষ সামাজিকভাবে ভারতকে বয়কটের প্রস্তুতি নিচ্ছে। এই সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রমাণ করতে চাই, ভারতীয় পণ্য বর্জন করো, এই সীমান্ত হত্যা বন্ধ করো এবং আগ্রাসন নীতি পরিহার করো। বাংলাদেশের রাজনীতির হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ আপনাকে বন্ধ করতে হবে। অবৈধ সরকারকে সমর্থন না দিয়ে ভারতকে গণতন্ত্র প্রেমীদের পাশে থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।